আজ আমরা জানবো ডোজি সম্পর্কে। গত এপিসোডে আমরা বিভিন্ন ক্যান্ডেলস্টিক, হ্যামার ক্যান্ডেলস্টিক এবং ক্যান্ডেলস্টিকের ধরন আমরা জানিয়েছি। এবার এপিসোডে আমরা আসবো ডোজি। ডোজি হচ্ছে জাপানিজ শব্দ। ডোজি শব্দের অর্থ হলো দ্য সেম, অর্থাৎ যখন ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কাছাকাছি একদম নিয়ারলি, তখন এটাকে বলা হবে ডোজি। আর একে ডোজির ইংলিশ হবে দ্য সেম, একই ক্যাটাগরি প্রাইস। তো ডোজি সাধারণত 4 ধরনের হয়ে থাকে। একটা হলো নিউট্রাল ডোজি, এটা হচ্ছে নিউট্রাল ডোজি। নিউট্রাল ডোজি, লং লেগ ডোজি, ড্রাগন ডোজি এবং গ্রেভস্টোন ডোজি। তো 4 ধরনের ডোজি, 4 ধরনের কাজ হয়। তো প্রথম যে নিউট্রাল ডোজি আসে, আমরা এখন যেটা শিখবো নিউট্রাল ডোজি। তো নিউট্রাল ডোজি হলো যে মার্কেট এখন নিউট্রাল, অর্থাৎ মার্কেটের যে বায়ার এবং সেলার দুজনের ফাইট একদম কাছাকাছি। না তো মার্কেট উপরের দিকে, না তো মার্কেট নিচের দিকে। মার্কেট এখন কোন দিকে যাবে তা বলা মুশকিল। যদি বায়ারদের পাওয়ার বেশি থাকে তাহলে মার্কেট বুল ট্রেন্ডে যাবে, আর যদি সেলারদের পাওয়ার বেশি থাকে তাহলে মার্কেট বেরিশ ট্রেন্ডে আসবে। তো যখনই নিউট্রাল ডোজি আসবে তখন একটু সময় অপেক্ষা করতে হবে মার্কেটে কনফার্মেশনের জন্য। কি ধরনের কনফার্মেশন? যদি বুল ট্রেন্ড আসে, বুল ট্রেন্ড অপেক্ষা যদি আপনি করেন, তাহলে এই যদি গ্রিন ক্যান্ডেলস্টিক আসে এরপরে, তাহলে একটা বুল ট্রেন্ডের সম্ভাবনা থাকবে। আর যদি এর পাশে রেড ক্যান্ডেলস্টিক আসে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে মার্কেট রিভার্সাল করতেছে, অর্থাৎ বেরিশে মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনাকে যখনই আপনি ডোজি দেখবেন, নিউট্রাল ডোজি, আপনাকে কনফার্মেশন জন্য অপেক্ষা করতে হবে। তো নিউট্রাল ডোজি কি বলে? নিউট্রাল ডোজি বলতেছে যে যখন সেলার এবং বায়ার ফাইট কাছাকাছি আসে, তখন মার্কেট টেম্পোরারিলি হ্যাং হয়ে যায়। টেম্পোরারি কি বলে? কিছু সময়ের জন্য মার্কেট অনির্ধারিত থাকে যে মার্কেট কোন দিকে যাবে। তো এই হলো নিউট্রাল ডোজের কাজ। এখান থেকে নিউট্রাল ডোজির কোনো প্যাটার্ন আমরা চার্টে পাই কিনা? এই দেখেন, এই একটা চার্ট, ট্রেডিং, লাইভ ট্রেডিং একটা চার্ট। এখানে দেখেন নিউট্রাল ডোজি আছে। এই যে মার্কেট বুল ট্রেন্ড আসছে, মার্কেট বুল ট্রেন্ড থাকার পরে মাঝে একটা নিউট্রাল ডোজি আসছে। দেখেন নিউট্রাল ডোজি আসছে, মার্কেট নিউট্রাল ডোজি। এর বডি, ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস একই রকমের, দুই পাশে দুইটা উইক্স হয়ে গেছে, কিছুটা ক্রুসেটের মতন লাগায়। এরপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এটা মার্কেট সিগন্যাল দিচ্ছে এবং কনফার্মেশন করতেছে যে মার্কেট বুল ট্রেন্ডে থাকবে। এরপরে মার্কেট বুল ট্রেন্ডে টার্ন দিছে। তো এই ক্ষেত্রে যে আপনি যে এন্ট্রি করবেন ডোজিতে, নিউট্রাল ডোজিতে, বিশেষ করে নিউট্রাল ডোজিতে এন্টার করার সময় আপনি স্টপ লস এবং এন্ট্রি কিভাবে করবেন? আপনার নিউট্রাল ডোজির পাশে যখন একটা কনফার্মেশন গ্রিন ক্যান্ডেলস্টিক হবে, তো ওই গ্রিন ক্যান্ডেলস্টিকের যে ক্লোজিং প্রাইসে আপনি এন্ট্রি করবেন। আর যে ডোজি, নিউট্রাল ডোজির যে লাস্ট লেগ, এই যে নিচের এই লেগটা নিচে আপনি স্টপ লস রাখবেন, যেটাকে এসএল বলা হয়। তো আপনি যখনই এসএল এখানে রাখবেন, যদি মার্কেট বাই চান্স আপনার প্রেডিকশন অনুসারে না যায়, তাহলে এখানে এসে মার্কেট অটোমেটিক সিজ হয়ে যাবে, অর্থাৎ আপনার মার্কেট টিকে রয়ে যাবে, লসটা কম হয়ে যাবে। আর যখনই আপনি এখান থেকে এই উপর থেকে আপনি এন্ট্রি করছেন, তখন মার্কেট আপনি কনফিডেন্টলি মার্কেটে প্রবেশ করছেন। এই হলো নিউট্রাল ডোজি। তো নিউট্রাল ডোজিতে আপনি মার্কেটে কোন দিকে প্রবেশ করবেন, আপার ট্রেন্ডে নাকি ডাউন ট্রেন্ডে, এইটা নিউট্রাল ডোজি আপনাকে সহায়তা করবে। এই যে এখানে দেখেন, এখানে একটা নিউট্রাল ডোজি আসছে। মার্কেটে যখন এই নিউট্রাল ডোজি আসছে, তার সাইডে একটা রেড ক্যান্ডেলস্টিক আসছে। রেড ক্যান্ডেলস্টিক আসার পরে মার্কেট যে ডাউন ট্রেন্ডে যাবে, এর একটা সিগন্যাল আসছে। তো মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলে আসছে। তো এই ক্ষেত্রে আপনি প্রবেশ কোন জায়গায় করবেন? এই নিউট্রাল ডোজির সাইডে যে
ক্যান্ডেলস্টিক আছে রেড ক্যান্ডেলস্টিক, এর যে ক্লোজিং প্রাইস, রেড ক্যান্ডেলস্টিক ক্লোজিং প্রাইস নিচে থাকে, তো ক্লোজিং প্রাইসে আপনি প্রবেশ করছেন, আর এই ক্যান্ডেলস্টিক অথবা ডোজি ক্যান্ডেলস্টিকের যে আপার প্রাইস, এই যে এটা আপার লাইন, এখানে হবে আপনার স্টপ লস। এরপরে সে গ্রেভস্টোন ডোজি। গ্রেভস্টোন ডোজি হচ্ছে কি, এটা আপ ট্রেন্ডে, এই যে গ্রেভস্টোন ডোজিটা এটা আপ ট্রেন্ডে হবে। আপ ট্রেন্ডে কি, মার্কেট যখন বুল রানে থাকবে তখন বুল রানে কোনো এক জায়গায় গ্রেভস্টোন বাজবে। তো গ্রেভস্টোন বাজলে পরেই আপনি বুঝবেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে। কনফার্ম না যে ডাউন ট্রেন্ড আসবে, তবে স্পেকুলেশন থাকে যে মার্কেট ডাউন ট্রেন্ড আসবে। কারণ কি, এই যে গ্রেভস্টোন যে ডোজিটা, এর যে হ্যামারের অংশ, এই যে হ্যামারের অংশ যেটাকে বডিও বলা যায়, ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা আসবে লো প্রাইসে, লো প্রাইসে। এটা হচ্ছে লো প্রাইস জোন, এটা হচ্ছে লো প্রাইস জোন, লো প্রাইস জোন। আর এইটাকে হলো উইক্স, এটাকে অবশ্য শ্যাডো বলা হয়, এটা হচ্ছে উইক্স। এই যে উইক্স দ্বারা কনফার্ম করতেছে এখানে কি, এই যে আপনার গ্রেভস্টোন ডোজিটা হলো, এর সাইকোলজি কি, প্রাইসিং সাইকোলজি কি, মার্কেট ট্রেন্ডের সাইকোলজি কি, এটা বলতেছে যে এই যে উইক্সটা বলতেছে, এটা বলতেছে যে মার্কেটে সেলারদের পাওয়ার বেশি, বায়ার উপরে নিতে চায় কিন্তু সেলারের এতটাই প্রেসার বেশি যে এই ক্যান্ডেলস্টিকটা লো প্রাইসে ডাউন হয়েছে, লো প্রাইসে ক্যান্ডেলস্টিক ক্লোজ হয়ে গেছে। অর্থাৎ এখানে একটা সেলিং প্রেসার রয়ে গেছে, সেলারদের একটা ট্রেন্ড আসছে, বুলদের যে পাওয়ার ছিল, বুলদের পাওয়ারটা কমে গেছে। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই কনফার্মেশন জন্য একটু অবশ্যই অপেক্ষা করবেন। যারা একটু কম রিস্কি ট্রেডার তারা কনফার্মেশন জন্য ওয়েট করবেন। যেহেতু এটা ডাউন ট্রেন্ডের, তো আপনি অপেক্ষা করবেন যে একটা রেড ক্যান্ডেলস্টিক হয় কিনা পাশে। যখন একটা রেড ক্যান্ডেলস্টিক পাশে হবে তখন আপনি মার্কেটে প্রবেশ করার জন্য সচ্ছল, আপনি মার্কেটে প্রবেশ করতে পারেন। তো এটা হলো গ্রেভস্টোন ডোজি। তো গ্রেভস্টোন ডোজি দিয়ে মার্কেট সবসময় রিভার্সাল নেয়, ডাউন ট্রেন্ডে আসে। এরপর আসে ড্রাগন ফ্লাই ডোজি। তো ড্রাগন ফ্লাই ডোজির কাজ একটাই, মার্কেট আপ ট্রেন্ড। যেমন আপনার গ্রেভস্টোন ডোজির কাজ একটাই ডাউন ট্রেন্ডে নেওয়া, ঠিক তেমন ড্রাগন ফ্লাই ডোজির কাজ মার্কেট আপ ট্রেন্ডে নেওয়া। আপ ট্রেন্ডে নিতে হবে কেন, এখন কেন যে যাবে এর পিছনে সাইকোলজি বুঝতে হবে আপনাদের। সাইকোলজি কি, এইদিকে গ্রেভস্টোন আর ড্রাগন ফ্লাই ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি। তো আমরা জানি যে রেড ক্যান্ডেলস্টিকের যে ফরমেশন, তা উপরে লো প্রাইস থাকে, নিচে হাই প্রাইস থাকে। কিন্তু এই ক্যান্ডেলস্টিকের এই যে ড্রাগন ফ্লাই ডোজি, এর কি অবস্থা, এখান থেকে প্রেসার দিয়ে, বায়াররা প্রেসার দিয়ে এখানে একটা হ্যামার বানাইছে, এই বডিটা বানাইছে, হ্যামার ফরমেশনে একটা বডি বানাইছে। এর মানে কি, এর মানে হচ্ছে এই ক্যান্ডেলস্টিকে প্রচুর বায়ার ঢুকে গেছে, সেলারদের মাঝে প্রচুর বায়ার ঢুকে গেছে। বায়ার এতটাই প্রেসার দিছে যে এই ক্যান্ডেলস্টিকটা আপনার ওপেনিং প্রাইসে যেখানে এই রেড ক্যান্ডেলস্টিক অনুসারে লো প্রাইস জোন, সেই লো প্রাইস জোনে যাইয়া ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে। তো যেমন গ্রেভস্টোন ডোজিতে আসে কি, যদি হাই প্রাইসে আসে, লো প্রাইসে আজকে যদি বন্ধ হয়ে যায় তাহলে ডাউন ট্রেন্ড আসবে। আর ড্রাগন ফ্লাই ডোজির ছিল হাই প্রাইসে যদি ক্লোজ হয়ে যায়, হাই প্রাইসে যদি ক্লোজ হয়ে যায় তাহলে মার্কেট বুল ট্রেন্ড দেবে। তো এখান থেকে দেখেন মার্কেট বুল ট্রেন্ড দিয়েছে, কারণ কি, বায়ারদের পাওয়ার সেলারদের পাওয়ার হচ্ছে বেশি। এখানে সাইকোলজি এই। তো দেখা যাচ্ছে লাইভ ট্রেডিং এ কোনো পাওয়া যায় কিনা, এই দেখেন, এই যে আজকের এটা একটা লাইভ ট্রেডিং, এই যে DCX 30 ইন্ডেক্সে। তো এখানে যদি আমরা একটু দেখি, দেখেন এখানে কি দেখাচ্ছে,
টেক্সট বার কোথায়, এই যে এইখানটায়, এই যে এইখানটায় কি দেখা যাচ্ছে, এই যে এইখানটায় কিন্তু আপনার ড্রাগন ফ্লাই ক্যান্ডেলস্টিক দেখা যাচ্ছে। কি ফ্লাই? ড্রাগন ফ্লাই। এর সাইকোলজি কি? মার্কেটে এখানে একটু সেলার প্রেসার আসছিল, সেলার প্রেসার আসলেও বায়ারদের সাথে পারে না। বায়াররা কি করছে, এই ক্যান্ডেলস্টিকটা ক্লোজ করছে লো প্রাইসে। রেড ক্যান্ডেলস্টিক গুলো কি আপনার ধরেন এটা লো প্রাইসে ক্লোজ করছে, লো প্রাইসে ক্লোজ করে এটা মার্কেট কি সিগন্যাল দিচ্ছে যে মার্কেট আপ ট্রেন্ড আসবে। দেখুন এর পরের দিন অর্থাৎ 22 তারিখে আজকে মার্কেট গ্যাপ আপ দিছে। গ্যাপ আপ কি? যখন একটা প্রাইস বা একটা ক্যান্ডেলস্টিক থেকে আরেকটা ক্যান্ডেলস্টিকের মাঝে যদি একটা ফাঁকা থাকে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা একটা ফাঁকা রয়ে গেছে, তখন একে বলা হয় গ্যাপ আপ। এটাকে কি বলে? গ্যাপ আপ। আজকে মার্কেটটা গ্যাপ আপে খুলছে। তো গতকাল যারা এইসব জায়গায় বাই করে রেখেছে ইনভেস্টমেন্টের জন্য, তারা আজকে এখানে গ্যাপ আপে প্রায় কত পয়েন্ট পেয়েছে? 113, আর এখানে 6 টাকা অটোমেটিক বেড়ে গেছে শুধুমাত্র এক গ্যাপ আপের কারণে। তো এই হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। এই ড্রাগন ফ্লাই ডোজি সবসময় মার্কেট আপ ট্রেন্ডে ধরবে। দেখি, সরি এটা তো ড্রাগন ফ্লাই পেলাম। দেখি গ্রেভস্টোন ডোজি এই জায়গায় আছে কিনা। গ্রেভস্টোন ডোজি এই জায়গায় আছে, কিন্তু ক্যান্ডেলস্টিক খুবই ছোট, কাজ করে নাই। হ্যাঁ, এখানে দেখেন এই যে কিন্তু গ্রেভস্টোন ডোজি মানছে। এটা অবশ্যই এক প্রকার অ্যাবান্ডন ডোজিও বলা হয়, কারণ এই ক্যান্ডেলস্টিকটা অনেকটা দূরে সরে গেছে, দূরে দিয়ে হয়েছে। এটাকে অনেক সময় অ্যাবান্ডন ডোজিও বলা হয়, অ্যাবান্ডন ক্যান্ডেলস্টিকও বলা হয়। তো এখানে গ্রেভস্টোন ডোজিটা আইসা মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আসছে, মার্কেট একটা রিভার্সাল নিয়ে গেছে। এলো ড্রাগন ফ্লাই ডোজি। এখন এখানে একটা দেখি যে পাওয়া যায় কিনা। আরেকটা ডোজি আছে লং লেগ ডোজি। লং লেগ ডোজি কি? কখনো কখনো দেখবেন যে শুটিং স্টারে যে দুই পাশে দুই উইক্স অনেক বড় হয়, আর বডিটা মাঝ বরাবর থেকে যায়, বডিটা মাঝ বরাবর থেকে যায়, এবং বডির মাঝে কোনো একটা জায়গা, জায়গাটা খুবই ছোট থাকে, অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা খুবই কাছাকাছি থাকে। একে বলা হয় লং লেগ ডোজি। তো লং লেগ ডোজি যদি নিচে আসে কোনো ট্রেন্ডে, যেমন ডাউন ট্রেন্ডে যদি নিচেতে লং লেগ ডোজি আসে অথবা আপার ট্রেন্ডে লং লেগ ডোজি আসে, তাহলে মার্কেট রিভার্সাল নেবে। লং লেগ ডোজির কাজ হলো মার্কেট রিভার্সাল এর সংকেত দেওয়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখেন এখানে একটা লং লেগ ডোজি আছে সাপোর্টিং জোনের নিচে, এই যে এই অঞ্চলটা সাপোর্টিং জোন, এই অঞ্চলটা সাপোর্টিং। এখানে একটা লং লেগ ডোজি হওয়ার কারণে মার্কেট অটোমেটিক রিভার্সাল হয়ে গেছে, অর্থাৎ মার্কেট বেয়ারিশ থেকে মার্কেট বুলিশ ট্রেন্ডে চলে গেছে। তো এলো লং লেগ ডোজির কাজ। তো আমরা আজকে 4 ধরনের ডোজি দেখলাম। নিউট্রাল ডোজি, মার্কেট কোন দিকে যাবে বোঝা যাবে না। ড্রাগন ফ্লাই ডোজি, মার্কেট রিভার্সাল দেবে বিশেষ করে বেরিশ মার্কেটে। এরপর আছে হলো ড্রাগন ফ্লাই ডোজি, এটা হচ্ছে মার্কেট বুল ট্রেন্ড দেবে। এরপর আছে হলো লং লেগ ডোজি, এটা মার্কেট রিভার্সাল দেবে। যদি লং লেগ ডোজিটা বেরিশ মার্কেট হয় তাহলে বুলিশে যাবে, বুলিশে যদি লং লেগ ডোজি হয় তাহলে বেরিশে যাবে। এখানে কিন্তু একটা লং লেগ ডোজি হয়েছে, এই যে এই পাশে লং লেগ ডোজি হয়েছে। তো যারা ইনভেস্টমেন্ট করতে চান আপনারা বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন, ক্যান্ডেলস্টিক পড়া জানুন, চার্টের সাথে কিভাবে সংযুক্ত করতে হয় তা জানুন, এর সাথে প্রাইসিং রিলেশনটা কি এটা বুঝুন। আর যখনই আপনি নিজে বুঝে কোনো মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, প্রথম অবস্থায় আপনার লসের সংখ্যা একটু হতে পারে। যখনই আপনি টেস্ট করবেন, কয়েকবার ব্যাক টেস্ট করবেন, লাইভ ট্রেডিং করবেন, নিজে থেকে করবেন, তখনই আপনি নিজে থেকে নিজে প্রফিট করতে পারবেন। ইনভেস্টমেন্ট কোনো গ্যাম্বলিং না, এটা স্পেকুলেশন।
অর্থাৎ আপনার ধ্যান থাকতে হবে, মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে, চার্টকে রিডিং করা জানতে হবে, টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে জানতে হবে। যখন এইসব নলেজ আপনার কাছে থাকবে আর সেই সব নলেজ ব্যবহার করে আপনি মার্কেটে নিজের কষ্ট অর্জিত পয়সা ইনভেস্টমেন্ট করবেন, তখনই আপনি প্রফিটেবল হতে পারবেন। আর যদি এরকম মনে করেন যে আমি আজকে আসছি এত টাকা ইনভেস্ট করে এত টাকা পাবো, অথচ আপনি মার্কেট কি, মার্কেটের ট্রেন্ড গুলো কি, মার্কেটের চার্ট প্যাটার্ন কিভাবে হচ্ছে, কোম্পানিটার ভিউ কি, আজকে ইনফরমেশন কি, মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্যাল ফ্যাক্টর কি, ওয়ার্ল্ড ইকোনমি কিভাবে চলতেছে, এগুলো যদি আপনি না জানেন বা না জানার চেষ্টা করেন, তথ্য যদি আপনি না রাখেন, তাহলে আপনি ইনভেস্টমেন্ট করে পয়সা অর্জন করতে পারবেন না, শুধু শুধু আপনার রক্তে অর্জিত পয়সাগুলো খরচ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা ইনভেস্টমেন্টে, প্রত্যেকটা এক্সচেঞ্জে বা প্রত্যেকটা দেশে এফআইএ, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট থাকে, এফডিআই থাকে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থাকে। এরা সবসময় ম্যাক্রো ইনফরমেশনে নজর দেয়। আর যারা আমরা দেশি ইনভেস্টর বা ট্রেডার, এরা সবসময় মাইক্রো ইনফরমেশনে নজর দেয়। তো ম্যাক্রো এবং মাইক্রো ইনফরমেশন কি, এগুলো কেন গুরুত্বপূর্ণ, এগুলো আমরা পরে আলোচনা করবো। আজকে আমরা শুধুমাত্র ডোজি সম্পর্কে আলোচনা করছি। তো আপনারা যারা ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানতে চান, চার্ট প্যাটার্ন সম্পর্কে জানতে চান এবং লাইভ ট্রেডিং এ যদি আপনারা দেখতে চান যে আসলে ক্যান্ডেলস্টিক কিভাবে কথা বলে, তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ।